হ্যালো ম্যাডাম, ভালো আছেন? এই অ্যাড্রেসটা কোনে? ওইদিকে। আচ্ছা, হাত ধরে আছেন যে ভালো লেগেছে নাকি? আরে না, এখনো হাত ধরে আছেন, প্রেম করবেন নাকি? আরে না, ধর। ওলা এখনো হাত ধরেছে, বিয়ে করবেন নাকি? আরে না, ওলা এখনো হাত ধরে আছে। No, 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 no. যা, তোর সাথে ব্রেকআপ। আরে বোন, ও তো চলে যাচ্ছে। যাইতাছে, যাইতে দাও। একটু সাইড হও, আরেকটারে আইতে দাও। তোমার নাকি বিয়ে হয়ে গেছে? তুমি কোথা থেকে আসছো? আমি হসপিটালের বেড থেকে আইছি। আরে তুমি যদি অন্যের সাথে বিয়ে বইসা যাইবা, তুমি আমাকে বইলা দিতে পারতা, বাবার হাতে মায়ের খাওয়াইতা না। আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসা নিয়ে আমি ওই উপরে চলে যাব। তুমি আরেকজনের সাথে সংসার করবা, করো। জীবনটা ইয়ারফোনের মতো, কিছু করতে গেলেই প্যাস লাগে। আচ্ছা বউ, হ্যাঁ? তুমি কি বিয়ের আগে কাউকে কিস করেছিলে? হ্যাঁ, একবার পিকনিকে গিয়েছিলাম। কি তারপর কি হয়েছিল? একটা ছেলে আমাকে একা পেয়ে চাকু বের করে বলেছিল, কিস না করলে তোকে মেরেই ফেলবো। তারপর কি তুমি কিস করেছিলে? দেখতেই তো পারছো, এখনো বেঁচে আছি। ধুর কুত্তা। এই, ও তোমাকে কুত্তা বললো, তুমি কিছু বললে না কেন? ও আমাকে কুত্তা বলেছে এইটা ইম্পর্টেন্ট না, ও জানলো কিভাবে? যদি চোখের পানির মূল্য থাকতো না, তাহলে কিছু মানুষের রাতের বালিশ বাজারে কোটি টাকায় বিক্রি হতো। सच कह रहा है दीवाना, दिल दिल ना किसी से लगाना। দোস্ত, তোরা কি জানোস যে সরকার বিয়ার বয়স কমাইছে? এখন বিয়ার বয়স মেয়ের 16 আর ছেলের 18। হ্যালো আব্বা, আরে কই তুমি? এখন তো সরকারি বিয়ের বয়স কমাই দিছে, ছেলে 18। তাড়াতাড়ি আসো, মেয়ে দেখতে যাবো। হ্যালো আম্মা, আরে পাশের বাসায় কি করো? তাড়াতাড়ি বাসায় আসো, সরকার তো এখন বিয়ের বয়স কমাই দিছে 18, মেয়ে দেখতে যাবো। আমার তো 18 বয়সই হয় নাই। মিউজিক। বেবি, জানো আমার এলাকার লোক আমাকে কি বলে? পেতনি। আমরা আর ভিডিও বানাবো না ভাই, একটা ভিডিও ভাইরাল বলে গেছিল, কোম্পানি কাটে দিছে। আমরা আর ভিডিও বানাবো না, ভাইরাল হয় না। এই শীত তো চলে আসলো, কে কয়দিন গোসল করছিস? আমি 7 দিন আগে গোসল করিলাম। আমি এই তো কালকে করছি মনে হয়। আর অন্তর কয়দিন আগে গোসল করেছিস? আমি ভাবছি লাস্ট কবে গোসল করিস। আচ্ছা বাবু, বিয়ের সময় বউয়ের মাথায় ঘোমটা থাকে কেন? আরে যাতে কেউ দেখে না বলতে পারে যে এটা আমার এক্স ছিল। কিরে বন্ধু, এত টেনশন লাগতেছে কেন? বন্ধু, ভাবতেছি আমার গার্লফ্রেন্ডকে এমন কি একটা গিফট দেওয়া যায় যেটা দিলে তার পুরা দিলে গিয়া লাগে। এক কাজ কর, গুলি মাইরা দে। কি? আমার ভাই সারাদিন মাত্র একটা সিগারেট খায়। ভাই ফোন আমার কাছে দে। ওই তুই কি বলস? সারাদিন আমি একটা মাত্র সিগারেট খাই? আমি সিগারেট খাই না, বিড়ি খাই, বিড়ি। আর আমার বাবার পকেট থেকে প্রতিদিন 2 প্যাকেট বিড়ি আমি চুরি করে খাই। কি বলস যে তুই? রাখ ফোন, রাখ। ভাই এটা হলো তোর ভাইয়ের পাওয়ার। আচ্ছা ভাই রাখ, ছিলটা কি? বাবা। আল্লাহ, তুই আমার সাথে ব্রেকআপ করছস? নিজেকে আয়নায় দেখছস? কয় কেজি ময়দা মাখস? হ্যাঁ শোনা যাচ্ছে। তোকে দেখা যায় কেমন দেখছস? তুই পেঁচাটার মতো পুরো, একদম পেঁচা। আরে বললো না, আমার দিকে সবাই তাকায় থাকে, বুঝছো? আমার গার্লফ্রেন্ড, আমি সবই জানি, বুঝছ না? 5 কেজি ময়দা মাখস তুই, 5 কেজি না। আরে ময়দার যে দাম। ভাই মোবাইলটা পানির ট্যাঙ্কিতে পড়ে গেছে। ওহো, দাঁড়াও দেখতেছি। ফোন তো অন আছে। ভাই পানির ট্যাঙ্কি খালি ছিল। ভাই কি হয়েছে? ভাই বাঘ শিকার করতে গেছিলাম,
ভাই বাঘ শিকার করতে গেছেন তো ভালো কথা, দৌড়াইতেছেন কেন? ভাই কুত্তা দৌড়ে নিয়ে দিছে। কিরে সাইকেল না চালাই ধাক্কা দেখে কই যাস? আরে ভাই অফিসে যাইতে অনেক লেট হয়ে গেছে, সাইকেল চালানোর সময় নাই। মেসেঞ্জারে একটা মাইরে পড়াইছি বন্ধু রে, যে রোদ দেখতে। কিরে কেমন আছিস? এই তো ভালো। ওহো নতুন বিয়ে কইরা ভাবি আরে। আচ্ছা তোর বিয়েতে তোর আব্বুরে দেখলাম না কেন? কেন আব্বুকে দেখবি? আব্বুর বিয়েতে কি আমাকে দাওয়াত দিছিল? আমি গর্বিত, আমি ছেলে হয়ে এখনো সিগারেট খাইনি। এই দ্বারা ফোন আসছে। ভাইয়া বাসায় আসিস না, আম্মু তোর পকেটে গাঁজা পাইছে। আরে মামা কি রে মামা, তুই একা একা খাই জুলাই দোস্ত, তুইও খাবি? আমার এত টাকা দামের চশমা, তুই জানোস এটার দাম কত? তুই জানোস? 550 টাকা জরিমানা দে, জলদি দে। টাকা তো নিলি, চশমা তো দিয়ে যা। বন্ধু চল আজকে প্র্যাঙ্ক কল করি। ভালো কথা মনে করছিস। হ্যালো, কে? আমি তোর বাবা। কি বলিস? তোর বাসায় আইসা তোরে পিটা যাবি, চিনোস আমারে তুই? কি কি আমার বাসায় এসে তুই দেখবি আমারে? কি বলতেছে? বলতেছে আমার বাসায় এসে আমারে দেখবে। কে ছিল রে? আব্বা। জোনাল, তোর গার্লফ্রেন্ড তো উপরে চলে গেছে। আরে ভাই ছাদের উপরে চলে গেছে। কিরে কি হইছে তোর? এরকম করতেছিস কেন? আর বলিস না রে ভাই, অনেক কষ্টের মধ্যে আছি। কি একটা বিকাশ, টাকা বাড়াইতে পারতেছি না। গার্লফ্রেন্ড তো পাগল করে ফেলাইতেছে টাকার জন্য। এটা তো একদম সহজ, এদিকে দে। এই ধর বিকাশে ঢুকলাম, নাম্বারটা দিলাম আমারটা, অ্যামাউন্ট দিলাম 2000, এই যে সেন্ড হয়ে গেছে। ওরে ভাই এত সহজ, তুই আমার আগে বলবি না? থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। এই শোন, আমাকে একটা কাজ করে দে, তাহলে তোকে 3000 টাকা দিব। কিসের 3000 টাকা? 550 টাকার 1 টাকাও কম নেব না আমি। মার ভাই আমি কি করলাম ভাই? আমার মারবেন কেন ভাই? মার ভাই ভাই ভাই, আমি একটা নিষ্পাপ মানুষ ভাই, মিস কল মার। ওরে ও বাসিওয়ালা, ওরে ও পয়সাওয়ালা। আবার আজকে টাকা খাওয়ার জন্য কল করছে। হ্যালো বেবি, কি খবর? হ্যাঁ ওয়েট করো, আসতেছি। ওকে। কিরে ভাই, বেলানা দিয়ে কিভাবে কথা বললি? তোমরা যদি অ্যাপেল দিয়ে কথা বলতে পারতে, আমি কেন বেনানা দিয়ে কথা বলতে পারবো না? ভাই জানোস, আমি প্রতিদিন বাসা থেকে যাওয়ার পর আমার ঘরে কে যেন আসে। তুই কিভাবে বুঝলি? আমার বউ প্রতিদিন অনেক কফি খাওয়া। আরে ভাই এটা কফি না তো, চা। হ্যাঁ হ্যালো। হ্যালো, কে আপনি? আমি আহাদ। আপনি আমার নাম্বার কই থেকে পাইছেন? এই তো পাবলিক টয়লেট থেকে। সো গাইস, আপনাদের এত সাপোর্ট আর ভালোবাসার কারণে আজকে আমি বাংলাদেশ লিডার বোর্ডে একে আছি। এইটা আমি কালকে রাতে স্বপ্নে দেখছি। এই তোমরা শোনো, এই যে জমির উপর দাঁড়িয়ে আছো, এই জমি আমার বাপের। তোর বাবার কি আছে? এই জমির উপরে যা বিল্ডিং আছে সব আমার বাপের। আর তোর? আমার ওর যতগুলা বিল্ডিং আছে না, ওর ছাদের উপর আমার বাপের নার্সারি। আচ্ছা তোর কি আছে?
আমার বাবার টাকা পয়সা সবই আছে, শুধু ব্যাংক ব্যালেন্স জিরো। কখন হয়েছে এটা? কি বলিস? ও শেট ব্রো, কি হইছে ভাই? শেট, বল না কি হইছে? দাঁড়া আমি কিছু করতেছি। কি হইছে? যেটা না হওয়ার সেটাই হয়েছে। বল না কি? রিচার্জ শেষ হয়ে গেছে। তোমরা জানো সরকার থেকে প্রতিবন্ধীদেরকে 10 লাখ টাকা করে দান করছে, 10 লাখ টাকা। ভাই ভাই আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখছি ভাই, এটা আমাদের বাবা না ভাই, এটা অন্য কেউ। কি বলিস? তাহলে উনি কে? ভাই উনি আমাদের আম্মুর হাজবেন্ড। বেবি বেবি রে। আচ্ছা কি ভাই একটাবার কথা কই ভাই, একবার প্লিজ ডিস্টার্ব দিস না, বলছি যা। হ্যাঁ বেবি ভাই কোথায় ছিল? একবার কইম ভাই, বেশি কইতাম না, একবার কইম ভাই ভাই। তোর হাত জোর করতেছি ভাই, প্লিজ ডিস্টার্ব দিস না। হ্যাঁ বেবি কি জানি বলতেছিলা তুমি? ভাই একবার কইম ভাই, একবার দেস না। তোর বাসায় গিয়ে যত ইচ্ছা তত কথা বলিস, তোরই তো বোন। ও এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে প্রিয়জনও বদলে যায়। এক্সকিউজ মি, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার গার্লফ্রেন্ড হবা? আমারও তো কোনো ভাই নাই। সমস্যা নেই, আমার শালা লাগবে না। কিরে দোস্ত, কালকে তোর মাই তোরে জানলা বন্ধ করে মারলো কে? আরে কইস না বন্ধু, আমার আম্মাই যখন একটু বেশি খুশি হয়ে যায় তখন আমার মাঝে মধ্যে ভালোবাসা 2-3টা চড় থাপড় দেয় আর কি। আরে সমস্যা নাই বন্ধু, তুই তো এবারে ফেল করছো। আরে দোস্ত, আগের বার তো জানলা বন্ধ করে মারছে, এইবার তোর মাই তোরে খুশি হয়ে দরজা বন্ধ করে মারবো। কালকে একটা মেয়েকে আমি আই লাভ ইউ বলছিলাম, মেয়েটা আমাকে না করে দিছে। তারপর আমার এলাকার সবচেয়ে বড় বিল্ডিং এর উপরে যে এলাকাটা দেখে অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারলাম এলাকাটা অনেক বড়। প্রবলেম নাই, আরেকটা পটায় নিব। ইয়েস।